This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিলা। আজকে সারা দিন সারা রাজ্য হটস্পট হয়েছিল। আমি এই মুহূর্তে হাওড়া যেখানে রয়েছে সেখানকার ছবিটা একটুখানি আপনাদের সামনে সবার প্রথমে তুলে ধরি, তারপর কিন্তু আমি রাজ্যের বিভিন্ন জায়গায় ছবি তুলবো। কারণ আজকে কোথাও রামকে নিয়ে রাজনীতির যুদ্ধ চললো, কোথাও রামকে নিয়ে ধর্মযুদ্ধ চললো, কোথাও একটা দেখানোর চেষ্টা হলো কার জোর কত জায়গায় বেশি। রামনবমীর মিছিল কার কতটা জোরদার হলো এবং তার পাল্টা হিসেবে হনুমান জয়ন্তীর মিছিল কতটা জোরদার হলো। আমরা হাওড়ার মিছিল দেখতে পাচ্ছি, সেই মিছিল কিন্তু রামকৃষ্ণপুর ঘাটের দিকে এগিয়ে যাচ্ছে। তবে আজকে সকাল থেকে যে অস্ত্র মিছিল আমরা দেখেছি, সেই অস্ত্র মিছিল আপনাদের সামনে তুলে ধরতে বলবো। সেই অস্ত্র মিছিল আমরা দেখলাম হাওড়ায় বিশ্ব হিন্দু পরিষদে তরোয়াল নিয়ে মিছিল দেখলাম, তারপর বিভিন্ন জায়গায় আসানসোলে আমরা দেখলাম যে প্রতীকী অস্ত্র নিয়ে মিছিল দেখলাম। এবং অস্ত্র নিয়ে মিছিলের পাশাপাশি শুধুমাত্র রাজ্যের এক জায়গায় নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে সেই অস্ত্র মিছিলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অস্ত্র মিছিলে প্রত্যেককেই সামিল হতে দেখা গেল। অর্জুন সিং, তাকেও আমরা অস্ত্র মিছিলে সামিল হতে দেখেছিলাম। জ্যোতির্ময় সিং মাহাতো, পুরুলিয়ায় তরোয়াল নিয়ে মিছিল, বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। বীরভূমের শিউরি, সাঁইথিয়া, রামপুরহাটে তরোয়াল, দা, কুঠা নিয়ে শোভাযাত্রা রীতিমতো দেখা গেল। মালদা, মুর্শিদাবাদেও অস্ত্র হাতে রামনবমীর মিছিল নজরে পড়লো। এক এক জায়গায় এক এক রকম ছবি, এক এক জায়গায় এক এক রকম ছবি, রঙিন ছবি। কোথাও আবার কোথাও একটা নিজেদের জায়গা কতটা শক্ত সেই কোথাও একটা দেখানোর চেষ্টা পর্যন্ত হলো। ওই যে বারবার যে কথাটা বলছি, রামনবমীতে আমরা সকাল থেকে দেখলাম যে রাম তুমি কার। বিজেপির পক্ষ থেকে সারা রাজ্যে একাধিক কর্মসূচি ছিল, পাল্টা তৃণমূলের পক্ষ থেকেও একাধিক কর্মসূচি ছিল। আমি যদি বিজেপির একাধিক কর্মসূচির মধ্যে কয়েকটা আপনাদের সামনে তুলে ধরি। রাম তুমি কার অদৃশ্য এই স্লোগান যেন আজকে দেখা গেল গোটা রাজ্যে। এই স্লোগানে ভর করে পথে নামলো যুযুধান দুপক্ষ। হিন্দুত্বের পারে হাওয়া তুলে পথে পথে ঝড় তুললো বিজেপি। নন্দীগ্রামে রাম মন্দিরের শিলান্যাস হলো, তারপর মিছিলে পা মেলালেন শুভেন্দু অধিকারী। রাত 10টার মধ্যে বাংলা হিন্দুদের দখলে চলে আসবে বলে প্রতিষ্ঠা দিবস পালন করলেন শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার। তাকেও আজকে দেখা গেল এই মিছিলের বিভিন্ন জায়গায়। হাওড়াতেই আজ সকালবেলা মিছিলে সামিল হয়েছিলেন অঞ্জনী পুত্র সেনার যে মিছিল ছিল, সেই মিছিলে সামিল হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিরোধীদের মতো রাষ্ট্রবিরোধীরাও ধ্বংস হয়ে যাবে, রাম বিরোধীদের মতো রাষ্ট্রবিরোধীরাও ধ্বংস হয়ে যাবে। অধর্মের বিনাশে অস্ত্র ধরছেন রাম, হিন্দুদেরও হাতে অস্ত্র তুলে নিতে হবে। মেদিনীপুরে রামনবমীর অনুষ্ঠানে যোগ দিয়ে বার্তা দিলীপ ঘোষের। মমতা ব্যানার্জির হিন্দু বিরোধী রাজনীতির বিরুদ্ধে হিন্দু লহর, আজকে হিন্দু ঝড়, রাজ্যে বিজেপি আছে, দিল্লি পেয়েছে, এখানেও নেব, সব হিন্দু একজোট হয়ে গেছে। বেটা নন্দীগ্রামের গুন্ডামি করলেই কেলানি খাবি। ওভাবে হিন্দু ভোট হয় না। হিন্দুদের মধ্যে ঘৃণা ছড়ায়, অন্য ধর্মের মধ্যে দিয়ে ঘৃণা ছড়ায়, তারা মেকি হিন্দু। এরা হিন্দুই নয়, এরা হিন্দুর নামে রাজনীতি করে আর হিন্দুর নামে ব্যবসা করে খায়। যেদিন পশ্চিমবঙ্গে শাসকের পরিবর্তন হবে, এই প্রত্যেকটা মামলা খুলে খুলে জিহাদিদের যেভাবে উল্টো ঝুলিয়ে সোজা করতে হয় উত্তরপ্রদেশের মতো, সেটা আমরা করে দেখাবো। শকুনি হচ্ছে শুভেন্দু অধিকারী। আজকের গোটা বাংলার সংখ্যালঘু আর সংখ্যাগুরুর মধ্যে আজকে বিভাজন তৈরি করতে চাইছে। বাংলার সংখ্যালঘুদের এবং সংখ্যাগুরুদের যে বিভাজন তৈরি করার চক্রান্ত, এটা কখনোই শকুনি মামার স্বপ্ন সফল হবে না। বাংলার সম্প্রীতি অটুট থাকবে। গতবার যারা পাথর মেরেছিল, যারা বাধা দিয়েছিল, এবার তাদের বুকের উপরে হেঁটে আমরা রামনবমী করেছি। প্রতিবার আমরা করব, তাদের বুকের উপরে রামনবমী করব। ভারত রামের দেশ, রাম ভারতের, ভারত রামের, এর বাইরে কোনো কথা হবে না, আটকাতে পারবে না। 26-এ রাম রাজত্ব প্রতিষ্ঠা হবে। সবার শুভ বুদ্ধির উদয় হোক। রঘুপতি রাঘব রাজারাম, সবকো সন্মতি দেব হবে। তাহলে শুনলেন রামকে কেন্দ্র করে প্রত্যেকেরই একটা রাজনৈতিক আস্ফালন আমরা দেখলাম। এবং শুধুমাত্র বিজেপির পক্ষ থেকে যে এরকম কড়া প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে না, তৃণমূলের পক্ষ থেকেও কড়া প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। হ্যাঁ শোনাবো, তবে রাজ্যের বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত মিছিলের আয়োজন করা হয়েছে, এখনো সেই ছবি আমাদের সামনে ধরা পড়ছে। আমার সঙ্গে বড়বাজার থেকে রয়েছেন আমার সহকর্মী শান্ত, অন্যদিকে গড়িয়া থেকে রয়েছেন আমার সহকর্মী সৌরভ দত্ত। তবে সবার প্রথমে হাওড়ার পাশাপাশি আপনাদেরকে বড়বাজারের ছবিটা দেখাই। সেখানে রয়েছে সায়ন্ত। সেখানে কি ছবি? এখানে তো রীতিমতো গেরুয়া পতাকা এবং রামনবমীতে যে জয় শ্রীরাম পতাকায় ঢেকে গেছে এলাকা এবং প্রত্যেকের মুখে একটাই স্লোগান। তুমি যেখানে রয়েছে সেখানকার
দেখো এইখানে যা ছবিটা দেখা যাচ্ছে, ছোট ছোট বানর সেনা, ছোট ছোট বানর সেনা, অর্থাৎ ছোট ছোট শিশুরা তারা বানর সেজে রীতিমতো রাম লক্ষ্মণ সীতাকে একদম ঘিরে নিয়ে যাচ্ছে যাতে তাদের ওপর কোনো আঁচ না পড়ে। এবং সেই রথে কে রয়েছেন? খোদ হনুমানজি। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি যে রাম লক্ষ্মণ সীতা বসে আছেন রথে, সেই রথ চালিয়ে নিয়ে যাচ্ছে ছোট্ট হনুমানজি এবং তার আশেপাশে রয়েছে ছোট ছোট বানর সেনা। আমি অর্ঘ্যকে বলবো সেই ছবি দেখানোর জন্য, সে বানর সেনারা কিভাবে সেই রথকে প্রোটেক্ট করে নিয়ে যাচ্ছে। অর্থাৎ গোটা এমজি রোড বড়বাজার কিন্তু এভাবেই রং বেরঙে সেজে উঠেছে রামনবমীর প্রাক্কালে। এবং 8 থেকে 80 প্রত্যেকে কিন্তু এই রামনবমীতে মিছিলে বেরিয়ে পড়েছেন। গোটা এমজি রোড, গোটা বড়বাজার এখন রাম ভক্ত বা রামনবমীতে যারা মিছিল করছেন তাদের দখলে। তুমি সেই ছবি দেখছো এবং মিছিলের শুরু যেখানে এমজি রোড সেন্ট্রাল এভিনিউ ক্রসিং, সেখানে কিন্তু মিছিলের ল্যাচ কোথায় সেটাই কেউ দেখতে পাচ্ছে না। অর্থাৎ এতটাই বহর, এই মিছিলের বহর যত সময় যাচ্ছে ততই বাড়ছে। কিছুক্ষণ আগে মিছিলের একটা ছবি দেখাচ্ছিলাম যেটা বিবেক গুপ্ত জোড়াসাগর বিধায়ক বের করেছিলেন, কিন্তু সেই মিছিলকে ছাপিয়ে গিয়েছে এই সন্ধ্যায় যে মিছিল বেরিয়েছে। মূলত বড়বাজারের বিভিন্ন সংগঠন একযোগে এই মিছিল বার করেছে, যেখানে কিন্তু 8 থেকে 80 প্রত্যেকেই হাজির রয়েছে। তুমি দেখতে পাচ্ছ ছোটো ছোটো বানর সেনারা কিভাবে রথের চারপাশে ঘিরে রয়েছে। এবং তাদের কথা বলে শুধু ভুল হবে, প্রত্যেকে এই যেটা মূলত দেখা যাচ্ছে নাচ গানের মধ্যে দিয়ে রামনবমী উদযাপন করছে এবং তারা রাস্তার মধ্যে নাচতে মিছিল করছেন। তবে এইখানে একটা বিষয় দেখা গেল, কারুর হাতে কোনো অস্ত্র নেই। রাস্তার মাঝে এরা লাঠি খেলা দেখাচ্ছে বা তারা বিভিন্ন শারীরিক কষ্ট দেখাচ্ছে, কিন্তু যেটা অস্ত্র নিয়ে মিছিলের কথা, সেই অস্ত্র মিছিল কিন্তু কারুর হাতে দেখা যাচ্ছে না। এটাই মূলত সবচেয়ে গুরুত্বপূর্ণ। শর্মিষ্ঠা, তোমার ওখানেও একরকম ছবি, আমার এখানেও আরেক রকম ছবি। এই মুহূর্তে আমি তোমাকে একবার দেখাই, আমি তোমাকে কেন গোটা রাজ্যের দর্শককে দেখাতে চাইবো টিভি9 বাংলার মাধ্যমে। পুরো একেবারে গেরুয়া পতাকায় ছেয়ে গেছে এলাকা এবং যে যার মতন করে পারছেন জয় শ্রীরাম স্লোগান তুলছেন এবং প্রত্যেকে এক একটা জায়গায় এক এক রকম ছবি ধরা পড়লো। আজকে এই দীর্ঘ 6 কিলোমিটার রাস্তা এবং দীর্ঘ 6 কিলোমিটার রাস্তা আসতে কিন্তু অনেকটা সময় লাগছে, কারণ অনেক জায়গায় ব্রেক দেওয়া হচ্ছে এই মিছিলে, কারণ সাংঘাতিক গরম। সেই গরমের মধ্যে কিন্তু রামনবমীর উৎসবে সামিল হয়েছেন প্রত্যেকে। সেই উৎসবের ছবি দেখছি আমাদের অপর সহকর্মী সৌরভ দত্ত গড়িয়া থেকে রয়েছে। আমি গড়িয়ার ছবিটাও দর্শকদের দেখাতে চাইবো। গড়িয়া, সৌরভ তুমি যেখানে রয়েছে সেখানকার কি অবস্থা, কি পরিস্থিতি? দেখো, গড়িয়া, যাদবপুর, বাঘাযতীন এবং পাটুলি, এই যে 4টি এলাকা রয়েছে, সেই 4টি এলাকার বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের যারা সমর্থক রয়েছেন তারা রামনবমীর এই মিছিল বার করেছেন প্রায় 4.5 কিলোমিটারের যাত্রাপথ। এবং সেই 4.5 কিলোমিটার যাত্রাপথে তুমি দেখতেই পাচ্ছ যে তাদের যে পতাকা রয়েছে সেই পতাকা হাতে নিয়ে, রামচন্দ্রের পতাকা হাতে নিয়ে, হনুমানের পতাকা হাতে নিয়ে তারা কিন্তু এগিয়ে চলেছেন যাদবপুর 8B বাস স্ট্যান্ডের দিকে। এবং তাদের বক্তব্য যে 4.5 কিলোমিটারের যে যাত্রাপথ, সেই যাত্রাপথে 4.5 কিলোমিটারের আজকের এই যে যাত্রাপথে আপনারা মিছিল বার করছেন, রামনবমী প্রতিবারই হয়, এবারে তাৎপর্যটা কি? এবারে মিছিলের তাৎপর্য, এবারে তাৎপর্য হচ্ছে যে আমরা অন্যান্যবার যে ডিজের আয়োজন করে থাকি, এবার আমরা ঢাক ঢোল সেই সনাতনী পন্থায়, সনাতনী সিস্টেমে আমরা এবার পূজা অর্চনা করতে চাইছি। আমাদের এবারে প্রায় 5টি জায়গা থেকে শোভাযাত্রা আয়োজন করা হয়েছে। ওদিকে আপনার বড়াল থেকে আসছে, ওদিকে রানীকুটি থেকে আসছে, অজয়নগর থেকে আসছে, বাঘাযতীন থেকে আসছে। আমাদের এই মূল শোভাযাত্রার সঙ্গে বোঝা যাচ্ছে যে গোটা দক্ষিণ কলকাতা এই মুহূর্তে বিভিন্ন জায়গায় রামনবমীর ছোট ছোট মিছিলের আয়োজন করা হয়েছে। তবে হাওড়া, আজ সকাল থেকে হাওড়ার কিন্তু বিভিন্ন প্রান্ত নজর কাড়লো এই রামনবমীর মিছিলের দিক থেকে। কোথাও অঞ্জলি পুত্র সেনার পক্ষ থেকে, আর এই মুহূর্তে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে, সেখানে নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকে এই উৎসবে সামিল। উৎসবে যে গান বাজে, যে নারা বলা হয়, যে স্লোগান উঠছে, সেই স্লোগানে তারা গলা মেলাচ্ছেন, তারা পা মেলাচ্ছেন, তারা এইভাবেই কিন্তু এগিয়ে যাচ্ছেন রামকৃষ্ণপুর ঘাটের দিকে, কারণ সেখানে গঙ্গা আরতি হবে এই মিছিলের শেষ যেখানে রয়েছে। মানে এই মিছিলের যদি শুরু থেকে শেষ পর্যন্ত বলা যায়, এক এক জায়গায় এক এক রকম ছবি। বারবার বলেছি না, আজকে সকাল থেকে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা এই দামামার ছবিও দেখলাম। একদিকে যেমন ডিজে মিউজিক এবং আলো দিয়ে সেখানে জয় শ্রীরামের স্লোগান তোলা হচ্ছে, তখনই দেখুন বাংলার সংস্কৃতি যেটা, সেই বাংলার সংস্কৃতিকেও কিন্তু এখানে এক করে নেওয়া হয়েছে। এখানে দামামা বাজানো হচ্ছে, এখানে নাগারা বাজানো হচ্ছে এবং সকাল থেকে বিভিন্ন জায়গায় সেই যে ছবি ধরা পড়েছিল সাঁওতালি নৃত্য, সেই সাঁওতালি নৃত্য কিন্তু এখানে একেবারে তুলে ধরা হচ্ছে। অর্থাৎ রামনবমীর মিছিলকে কোথাও বাংলার সংস্কৃতির সঙ্গে এক করে দেওয়া এবং রামনবমীর মিছিলকে কোথাও একটা উৎসবের চেহারা দেওয়া, সেই উৎসবের চেহারা দেওয়ার একটা চেষ্টা কিন্তু আমি আজকে হাওড়ার বিভিন্ন
বিভিন্ন জায়গায় হাওড়ার বিভিন্ন জায়গায় প্রত্যক্ষ করলাম। তবে রাজ্যের ছবিটা কি, মানে একটুখানি জেলার দিকে যদি একটু নজর দেওয়া যায়, নদিয়া থেকে আমার সহকর্মী মহাদেব রয়েছেন। মহাদেব, তোমার ওখানে কিরকম ছবি ধরা পড়ছে রামনবমী? একদমই, দেখো চিত্রটা সরাসরি দেখাবো, তার কারণে আমি তোমাকে বলবো ছবিটা দেখাতে কীভাবে মানুষের ঢল নেমেছে এই রাম উৎসবকে কেন্দ্র করে। আমরা দেখতে পাচ্ছি নদীর বিভিন্ন প্রান্তে, যদি বলি রাকাশিপাড়া, দত্তফুলিয়া থেকে শুরু করে শান্তিপুর, কোনো জায়গায় বাদ নেই এই ধরনের রামনবমী কোথাও বা বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বা বিভিন্ন উন্মাদনা তো লক্ষ্য করা যাচ্ছে, পাশাপাশি কিন্তু অস্ত্র হাতেও লক্ষ্য করা যাচ্ছে। যেমনটা ধানতলা থানা এলাকায় দত্তফুলিয়ায় শিশুদের হাতে পর্যন্ত অস্ত্র রয়েছে। সেখানে এই মিছিলে ছিলেন সাংসদ জগন্নাথ সরকার, তাকে প্রশ্ন করেছিল আমরা যেভাবে এই মিছিলে রয়েছে তাতে দেখা যাচ্ছে যে তার দাবি সাংসদ জগন্নাথ সরকার বলছেন যে আজকে দেখা গেল। তবে হাওড়ায় আমি যখন যেখানে ঘুরলাম না, সেখানে দেখলাম প্রতীকী অস্ত্র মিছিল দেখা গেল। হাওড়ায় বা শহর কলকাতা সেভাবে অস্ত্র মিছিল, মানে যে অস্ত্র দিয়ে যে আসবাব, সেইটা কিন্তু অতটা নজরে পড়লো না। আমি একটুখানি আপনাদের সঙ্গে একটা প্রতিবেদন তুলে ধরতে চাই, কারণ বলছি না সকাল থেকে যুযুধান দুপক্ষই কিন্তু রামনবমীর মিছিলে সামিল হচ্ছে। হ্যাঁ, শুধুমাত্র বিজেপি নয়, কোথাও আবার তৃণমূল বিধায়কদেরও সেই রামনবমীর মিছিলে সামিল হতে দেখা গেল। হ্যাঁ, তৃণমূলের পাল্টা তো হনুমান জয়ন্তী ছিল। অর্থাৎ কোথাও একটা মনে করা হচ্ছে এই রামের নাম নিয়ে, রাম তুমি কার, এই অদৃশ্য স্লোগানে 26-এর ভোটের দামামা কোথাও বেঁচে গেল। সেটা কিন্তু গোটা রাজ্যের ছবি অন্তত স্পষ্ট হলো। রামনবমী ঘিরে বাংলার রাজনীতিতে শাসক বিরোধী দরজা তুলবে, কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। হুঁশিয়ারির পাল্টা হুঁশিয়ারি চলছে। এই আবহে ভিন্ন ছবি বীরভূম ও হাওড়াতে। কোথাও রামনবমী উপলক্ষে একই মিছিলে তৃণমূল ও বিজেপি নেতারা, আবার কোথাও বিশ্ব হিন্দু পরিষদের মিছিলে তৃণমূল বিধায়ক। রবিবার বীরভূমের দুবরাজপুরে রামনবমী উপলক্ষে মিছিলে আয়োজন করা হয়। সেই মিছিলে একসঙ্গে হাঁটলেন বিজেপি ও তৃণমূল নেতাকর্মীরা। মিছিলে ছিলেন বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা, জেলা বিজেপি সাধারণ সম্পাদক টুটুল নন্দী, দুবরাজপুর শহর সভাপতি সহ অন্যান্যরা। ওই একই মিছিলে হাঁটলেন তৃণমূলের জেলা তৃণমূলের সহসভাপতি মলয় মুখোপাধ্যায়, দুবরাজপুরের পুরপ্রধান পীযূষ পাণ্ডে সহ তৃণমূলের অন্যান্য কাউন্সিলর নেতাকর্মীরা। রামনবমী উৎসব সবারই জন্য। আমাদের নেত্রী বলেন যে ধর্ম যে যার উৎসব সবার, সবাই আসছে, সবাই আমরা একসাথে থাকবো। এখানে কোনো ধর্ম নেই, এখানে কোনো রাজনীতি নেই। যাদের কথা বলছেন তারা এক সময় আলাদা করে রামনবমী করতে চেয়েছিলেন, কিন্তু আজকে তাদের দেখা যায় না, তারা করতেও পারছে না। তাই তাদেরকে ঠিক করতে হবে তারা আমাদের এই রামনবমীতে থাকবেন কি থাকবেন না। রাম সকলের। আজকের এই দিনে এটুকুই বলবো যে রামনবমীতে রাজনীতি না করে রামকে শ্রদ্ধা জানিয়ে সারা ভারতবর্ষের মতন বাংলাতেও যেভাবে রামময় হয়েছে, তাই আপনাদের দেরিতে হলেও ঘুম ভেঙেছে। হাওড়ার শালকিয়ায় রামনবমী উপলক্ষে মিছিলের আয়োজন করেছিল বিশ্ব হিন্দু পরিষদ। সেই মিছিলে হাঁটতে দেখা গেল তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীকে। মাথায় গেরুয়া পাগড়ি পরে হাঁটলেন হাওড়ার তৃণমূল বিধায়ক। বিশ্ব হিন্দু পরিষদের কোনো ব্যাপার নেই, ভগবান আমরা সবাই রয়েছি ভগবানের সাথে, আমরা সেই জন্য মিছিলে পৌঁছেছি। মিছিলে আমাদের এলাকার মানুষ বলেছে, আমি পৌঁছেছি, ঠিক আছে। ইসলামপুরে আবার রামনবমী উপলক্ষে তৃণমূলের জেলা সভাপতি কানাইলাল আগরওয়ালকে গেরুয়া উত্তরীয় জড়িয়ে দিলেন বিজেপি সাংসদ কার্তিক পাল। কথিত আছে চৈত্র শুক্ল নবমী তিথিতে দুষ্টের দমনে অযোধ্যায় ভগবান বিষ্ণুর 7ম অবতার রূপে ধরাধামে অবতীর্ণ হন রামচন্দ্র। এই তিথি রামনবমী বলে পরিচিত। আর 26-এর ভোট বৈতরণী পেরোতে আর একবার সেই রামচন্দ্রের শরণাপন্ন রাজনৈতিক নেতা নেত্রীরা। হিমাদ্রি মণ্ডল, রূপক ঘোষ ও সুব্রত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, টিভি9 বাংলা। অর্থাৎ বুঝতেই পারছেন আজকের ছবি রঙিন, আজকের ছবি রঙিন। বিভিন্ন জায়গায় ছবি কথা বলছে, বিভিন্ন জায়গায় রাজনৈতিক নেতাদের বক্তব্য কথা বলছে। অর্থাৎ 26-এর ভোটকে মাথায় রেখে তৃণমূল বিজেপি দুপক্ষই কিন্তু একেবারে যুযুধান হয়ে উঠেছিল। তারা কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। অন্তত রাজ্যের বিভিন্ন জেলায় সেই ছবি ধরা পড়লো। যাই হোক, তার পাশাপাশি বেশ কিছু জায়গায় সম্প্রীতির ছবিও ধরা পড়েছে। আজ এখানেই শেষ করতে হবে, কারণ হাওড়ার এই মিছিল, মানে বিশ্ব হিন্দু পরিষদের এই মিছিলও কিন্তু শেষ হতে
চলেছে রামকৃষ্ণপুর ঘাটে, গঙ্গা আরতি হবে, তারপরেই এই মিছিলে শেষ। কারণ আমরা একদম রামকৃষ্ণপুর ঘাটের কাছাকাছি পৌঁছে গিয়েছি। তবে রাজ্যের বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত রামনবমীর শোভাযাত্রা হচ্ছে, বেশ কিছু জায়গায় মিছিল বেরোচ্ছে, বেশ কিছু জায়গায় নানান কর্মসূচি রয়েছে। সেই সমস্ত কর্মসূচি থাকছে TV9 বাংলার পর্দায়। তবে হটস্পট আজ এখানে শেষ করছি। আর অন্যান্য খবরের জন্য নজর রাখুন TV9 বাংলায়, সঙ্গে থাকুন।